আসসালামু আলাইকুম, সকলকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি আমার বাবার বাড়িতে ঈদ করার জন্য। তো এই যে আমার বাবাই শোন আমাকে নিতে চলে এসেছে। বলো জান, বলো বলো জান। যেহেতু তাহার পাপা এখন আমাদের সাথে যাচ্ছে না, তাই ভাই আর আমাকে নিতে আসার কথা ছিল, কিন্তু আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ভাবি আর আমার ছোট্ট বাবাই সোনাও চলে এসেছিল আমাকে নিতে। তাই এখন সবাই মিলে বাসায় একসাথে যাচ্ছি, সবাই একসাথে মজা করে একটা ঈদ পালন করবো ইনশাল্লাহ। দেখি জায়ান, জায়ান জায়ান আসছে বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে। যাচ্ছি আলহামদুলিল্লাহ, আমরা গতকাল সেফলি বাসায় পৌঁছে গিয়েছিলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই আর ভিডিও শ্যুট করা হয়নি, তো তাই সকাল সকাল আবারও চলে এসেছি আপনাদের কাছে। আর সকালবেলা তো দেখতেই পাচ্ছেন দুই ভাই বোনের দুষ্টুমি অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর এখন সকাল সকাল ভাইয়া আর আমার ছোট ভাইরা চলে যাচ্ছে আমাদের ছাগলকে নিয়ে আসতে বাসায়। ওরা অটোতে উঠে পড়েছে, আর অটোটা দেখেন কত সুন্দর, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। একেবারে ঝাঁকা নাকা অটো যাকে বলে। তো ওরা এখন যাচ্ছে ছাগল নিয়ে আসতে। তো ছাগল নিয়ে আসলে তারপরে আবার আপনাদের সাথে দেখা হবে। আর আসলে মেইনলি আমি এই 10 বছর বিবাহিত জীবনে এই প্রথম ঘটা করে বাবার বাড়িতে ঈদ করতে এসেছি। এর আগেও যদিও এসেছি, তবে সেটা ছিল পরিস্থিতির শিকার। আসলে অসুস্থ থাকার কারণে এখানে ছিলাম, তবে ঈদ করেছি বা কী করেছি ওইটা ঠিক সেইভাবে আসলে ঈদ পালন করতে পারিনি, যেহেতু অসুস্থ ছিলাম। আর তাই এই প্রথমবারই ঘটা করে আয়োজন করে এসেছি ঈদ করতে। আর তাই তাহার পাপাও নেই এইবার সাথে, যদিও গতবার যখন অসুস্থ ছিলাম, যখন এখানে ঈদ করেছিলাম তখনও সাথে ছিল। তাই এবার একটু মনটা খারাপও ছিল যে এই প্রথমবার ওকে ছাড়া ঈদ করব। তো আসলে আমার তাহা এবার খুব বেশি করে শখ করছিল নানা বাড়িতে ঈদ করার জন্য। ও বলছিল ভাই আর আমি একসাথে ছাগলকে পাতা খাওয়াবো। তো যার কারণে ওকে খুশি করতে, আসলে ওর আবদার রাখতে আরও আশা এবার ঈদ করতে। তো এই দুইটা ছাগল নেওয়া হয়েছিল আমাদের কোরবানির জন্য। তো আসার আগে উনি যেই দাদিটা আসলে ছাগল দুইটা পুষেছিল, বারবার ছাগলের গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। আসলে যারা পশু আসলে পালন করে নিজের সন্তানের মতোই ভালোবেসে পালন করে। তো বাসা ছেড়ে যেহেতু চলে আসছিল, তাই বারবার সে হাত দিয়ে আদর করছিল। ছাগল দুইটা কিছুতেই অটোতে উঠতে চাচ্ছিল না। আসলে ওরাও বুঝতে পারে যে নিজের বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তো শেষমেশ আমার এই ছোট ভাইটা জোর করে কোলে তুলে তারপর অটোতে তুলেছে।
ডাক সীমাপুদের ফোন দে তুই তুই যা তুই যা তুই যা আমাদের আপনি দে এখন দে যা যা তুই যা তুই যা তাই তো এই তো আমাদের ছাগল বাড়িতে চলে এসেছে। এবার দুই পিচ্চির পাগলামি দেখবেন আপনারা, ওরা কতটা খুশি হয় ছাগল পেয়ে, আর পাতা খাওয়ায় দুজন একসাথে। যদিও বাড়িতে ঢোকা মাত্রই ছাগল গাছের পাতা খেতে শুরু করে দিয়েছে। যাও তুমি যাও, এদিক দিয়ে যাও। তুমি হরিণকে খাইয়েছো মনে নাই? যাও যাও যাও। এই ছাগল তাহারটা খাতো। আমার আম্মু সোনা তো খুব শখ করছিল ছাগলকে পাতা খাওয়ানোর, আবার সেই সাথে খুব ভয়ও পাচ্ছিল, কাছে যেতে চাচ্ছিল না। অবশেষে আমার আম্মু সোনা ভয়কে জয় করে ছাগলকে পাতা খাওয়াতে পেরেছে, যার কারণে সে খুব খুশি। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঈদের মজার মজার ভিডিও পেতে হলে অবশ্যই ফাইজাস ফ্যামিলি অ্যান্ড ফানের সাথেই থাকবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।